আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। বরাকের প্রতিটি সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার শিরোনামগুলি আমরা এক নজরে দেখে নিচ্ছি। আমি প্রথমে হাতে তুলে নিচ্ছি আজ 30শে জুলাই মঙ্গলবার দৈনিক প্রান্তজ্যোতি সংবাদপত্র। সিএএ আবেদনে লাগবে না বাংলাদেশের ডকুমেন্ট, বলেছেন অমিত দাওয়াই। বরাকের যোগাযোগ, যৌথ উদ্যোগ নেবে কেন্দ্র, রাজ্য বাজেটে অসম অনেক কিছু পেয়েছে। 31শে ডিসেম্বরের আগেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, মুখ্যমন্ত্রী। আজীবন চতুর্থ তালিকায় নতুন নাম অর্জুন। নতুন মন্ত্রিসভায় কৃষ্ণেন্দুর মন্ত্রিত্ব নিশ্চিত। কেন্দ্রের প্রকল্প নিয়ে কেরামতি নয়, মুখ্যমন্ত্রীদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর। অর্থনৈতিকভাবে পুরকর বৃদ্ধি, প্রতিবাদে গণধর্ণা শিলচরে। এক মঞ্চে দাঁড়িয়ে সুর চড়ালেন শাসক বিরোধী। এপিএসসি দুর্নীতির মামলায় রাকেশ পালকে 14 বছরের কারাবাস। লোকসভা নির্বাচনের পর বাজেটেও ক্ষুব্ধ মধ্যবিত্তরাই, পথের কাঠা বিজেপির। পদ্মবুহে বন্দি দেশ, মোদীকে তোপ রাহুলের। মিথ্যাচার করেছেন বিরোধী দলনেতা, পাল্টা রাজনাথের। এবারে নিয়ে নিচ্ছি দৈনিক নববার্তা প্রসঙ্গ। মুখ্যমন্ত্রীর কনভয়ে 10টির বেশি গাড়ি থাকবে না। রাজ্যে ভিআইপি সংস্কৃতির প্রয়োজন নেই, হিমন্ত বিশ্ব শর্মা। 3 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে শপথ নিলেন ননীগোপাল, ধনপতি ও মানবেন্দ্র। বাজেটের একমাত্র লক্ষ্য একচেটিয়া ব্যবসায়ীদের শক্তিশালী করা, বলেছেন রাহুল গান্ধী। জমি দুর্নীতি মামলায় আপাতত স্বস্তি হেমন্ত সোরেনের। 2 অক্টোবর থেকে উপজেলাগুলোর কাজকর্ম শুরুর নির্দেশ মুখ্যমন্ত্রীর। দুখণ্ড হয়ে গেল সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, দুর্ঘটনা থেকে রক্ষা। 14 মাস পর মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মোদী। এপিএসসি কেলেঙ্কারি, 31 জনের বিরুদ্ধে জরিমানা ও সাজা ঘোষণা। 14 বছরের কারাদণ্ড রাকেশ পালের। ফের ধলাইয়ে 12 কোটির ইয়াবা বাজেয়াপ্ত, ধৃত 1। ফের বেড়াচালে লরি উল্টে খাদে। নিলামবাজারে একদিনে 2টি পৃথক সড়ক দুর্ঘটনায় জখম 3। বাজেটে অসম উপেক্ষিত নয়, বলেছেন অমিত মালব্য। পুরকর জলকর বৃদ্ধির প্রতিবাদে শিলচর পুরসভায় বিক্ষোভ। ভিডিও কলে বিয়ে, প্রেমের টানে রাজস্থানে এলেন পাকিস্তান থেকে 2 সন্তানের মা। 80% পরিবারকে জলের সংযোগ দিয়ে জাতীয় গড়কে ছাপিয়ে গেল অসম। এবারে নিয়ে নিচ্ছি গতি দৈনিক সংবাদপত্র। ভিআইপি সংস্কৃতিতে ইতি টানুন, কড়া ফরমান হিমন্তের। সরকারি বৈঠকে কেবল নিরামিষ আহার, মুখ্যমন্ত্রীর কনভয়ে 10টির বেশি গাড়িতে না। 2 অক্টোবর থেকে রাজ্যে উপজেলা মডেল কার্যকর। চলতি বছরে পঞ্চায়েত ভোট সম্পন্ন করার নির্দেশ। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানবেন্দ্র, খুশির জোয়ার। সিএএ তে উদ্ধারদের নথি প্রমাণপত্র দাখিল বাধ্যতামূলক নয়, বলেছেন অমিত মালব্য। কাল রাজ্যপাল পদে শপথ গেকার। এপিএসসির প্রাক্তন চেয়ারম্যান রাকেশ পালকে 14 বছরের জেল।
দলাইয়ে 12 কোটির ইয়াবা জব্দ, ধৃত এক। মুনাফা অর্জনে দেশের মধ্যে সেরা অসমের 3টি বিদ্যুৎ কোম্পানি, হিমন্ত। রাজ্যে বেকার কমে 6.1%, মুখ্যমন্ত্রীর প্রশংসায় প্রধানমন্ত্রী। মণিপুরের মতো পরিস্থিতি মহারাষ্ট্রেও হতে পারে। পদ্মাবুহে আটকে দেশ, রাহুলের অভিযোগ। কংগ্রেস নেতাকে সীমা লঙ্ঘন না করার শোলা রিজিজুর। অবৈধ বাংলাদেশির জন্য কর্ণাটকের নিরাপত্তা হুমকির সম্মুখীন মুম্বাই। শিলচরে পুরসভার সামনে ধর্নায় প্রতিবাদ ক্ষোভের গর্জন। 1 টাকাও বাড়তি ট্যাক্স দেবেন না পুর নাগরিকরা। এবারে নিয়ে নিচ্ছি সাময়িক প্রসঙ্গ। সময় বেঁধে ডিলিমিটেশন শেষ করতে ফরমান মুখ্যমন্ত্রী। বছরের শেষে পঞ্চায়েত ভোট। অরুণোদয়ে দুর্নীতি গায়েব হচ্ছে টাকা। এপিএসসি নিয়োগ কেলেঙ্কারিতে রাকেশ পালকে 14 বছরের সাজা। 2 অক্টোবর থেকে রাজ্যে শুরু হচ্ছে উপজেলাগুলো। মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রীদের খাবার হবে নিরামিষ, ডিসিদের হিমন্ত। মণিপুর ইস্যুতে মোদি বীরেন, বৈঠক ঘিরে জল্পনা। নাগরিকত্ব নথি না থাকলেও করা যাবে আবেদন, বলেছেন মালবিয়া। দুখণ্ড হয়ে গেল সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। শপথ নিলেন 3 নবনিযুক্ত উপাচার্য। সুপ্রিমে ফের মুখ পুরল রামদেবের। সেবা পরিষদ একত্রীকরণ শীঘ্রই। এবার তুরায় অসমের পঞ্জীয়নভুক্ত বাহনে হামলা। নয়া দায়িত্বে ননীগোপাল মহন্ত, মানবেন্দ্র দত্ত চৌধুরী ও ধনপতি ডেকা। পরিষেবা দেবার মুরদ নেই, কর বৃদ্ধিতে 1 পা বাড়িয়ে। পুরসভার বিরুদ্ধে প্রতিবাদী ধর্নায় নাগরিক সমন্বয় মঞ্চ। এবারে দেখে নিচ্ছি বার্তালিপি। এপিএসসি কেলেঙ্কারিতে 14 বছরের জেল রাকেশ পালের। সামেদুর বসন্তকে 10 বছর, 29 জনকে 4 বছরের সাজা। ডিলিমিটেশন মেনে 31 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে পঞ্চায়েত নির্বাচন। লোকসভায় 95% বেশি ভোট পড়া ভূত বিজেপি ডিসিদের নির্দেশ মুখ্যমন্ত্রীর। রহস্যজনক বিস্ফোরণে বারামুল্লায় হত 4, দ্বন্দ্বে পুলিশ গোয়েন্দারা। রাজভবনে শপথ নিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সমঝে নিলেন মানবেন্দ্র। 2 অক্টোবর থেকে রাজ্যে চালু হচ্ছে উপজেলা প্রশাসনিক ব্যবস্থা। অরুণোদয় প্রকল্পে আংশিক অনিয়মের কথা কবুল করলেন হিমন্ত বিশ্ব শর্মা। ভিআইপি সংস্কৃতিতে লাগাম, সরকারি বৈঠকে নিরামিষ খাদ্য। মুখ্যমন্ত্রীর কনভয়ে সর্বোচ্চ 10টি বাহন। কেজরির নির্দেশেই অনুদান। আবগারি মামলায় সিবিআই এর চার্জশিট। 65% সংরক্ষণ নিয়ে সুপ্রিম ধাক্কা নীতিশ কুমারের।
মোদি শাহভাগবতের চক্রব্যূহের দেশ সরকারকে তুলোধনা রাহুলের। অগ্নিবীর প্রকল্প নিয়ে মিথ্যে কথা, পাল্টা বিতর্কে চ্যালেঞ্জ রাজনাথের। তারাপুর কালীমোহন রোডে দুর্গাপুজোর জমি নিয়ে হাইকোর্টের রায়ে বিতর্ক, তুঙ্গে সংঘাত। জমি লিজে চায় পুজো কমিটি, পুরসভা চাইছে দেওয়াল তুলতে। ছবি কোথায়? মোদি বীরেনের বৈঠক নিয়ে প্রশ্ন তুললেন জয়রাম। কার্গিল দাচে ফের কাশ্মীরে নাশকতার লক্ষ্যে ঢুকে পড়েছে 600 পাক কমান্ডো। এবারে দেখে নিচ্ছি দৈনিক যুগশঙ্ক। এডিও কেলেঙ্কারিতে রাকেশ পালের 14 বছর সশ্রম কারাদণ্ড, 2 সহযোগীর 10 বছরের, 4 বছরের সশ্রম কারাদণ্ড 29 জনের। পছন্দের প্রার্থী বাছতে মৌখিক পরীক্ষায় 5 বার নম্বর পরিবর্তন। 2 অক্টোবর থেকে শুরু হচ্ছে উপজেলার প্রশাসনিক কাজ, বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। আমেরিকায় বন্দুকবাজে ব্রিটেনে ছুরি নিয়ে হামলা, অসম সরকারের নিয়োগ পদ্ধতির প্রশংসা মোদির। (65% সংরক্ষণ বাতিলের নির্দেশ বহাল বিহারে। 15ই আগস্টের মধ্যেই শিলচর মেডিকেল কলেজে চালু হচ্ছে কার্ডিয়াক আইসিইউ। আজ শপথ নতুন রাজ্যপাল লক্ষণ প্রসাদের। সরকারি অনুষ্ঠানে নিরামিষ খাবার, কনভয়ে 10টির বেশি গাড়ি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রী। 3 পড়ুয়ার মৃত্যুতে বুলডোজার অভিযান দিল্লিতে। শপথ নিলেন 3 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ভয়ের পরিবেশ দেশে, ভেঙে দেব বিজেপির চক্রব্যূহ রাহুল। রাস্তায় পোড়া তেল ছড়িয়ে যাতায়াত বন্ধের চেষ্টা মেঘালয়ে, ফের পদকের সামনে মনু। হাজতে এনকাউন্টার, পুলিশের গুলিতে জখম ঘাতক প্রেমিক রাহুল। বাজেটে উল্লেখ না হলেও অসমের উন্নয়ন পেয়েছে অগ্রাধিকার, বলেছেন মানবিয়া। গরমে পুড়ছে ভূস্বর্গ, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, চিন্তায় পরিবেশবিদরা। এতক্ষণ বরাকের 6টি সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার শিরোনামগুলি আপনাদের শোনালাম। গুড মর্নিং বরাক আজ এই পর্যন্তই। নমস্কার।